শুধু দর্শক, রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা একটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাজধানী ঢাকায় যারা ভাসমান মানুষ এবং বিভিন্ন কর্মে জড়িত থাকেন তারা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা খুব মন ভরে দেখছেন। আপনারা যারা এই যে দেওয়াল পত্রিকা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা খুব আগ্রহ ভরে দেখছেন। আপনারা দেওয়াল পত্রিকায় কি দেখছেন, কি ভাবছেন? সরকার পরিবর্তন হলো এবং আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ, আপনারা কেমন সরকার চান বাংলাদেশে বলুন দেখি। আলহামদুলিল্লাহ ভাই, আপনার নাম পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আকন, বাংলাদেশ জাতীয়বাদী পরিবহন বাস লঞ্চ ট্রেন হকার শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি। আমি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের পরে জুলাই 5 তারিখে ফেসিস্ট বাংলাদেশ থেকে ধাওয়াইছি আমরা সকলে মিললাম। তার ভিতরে জনতা ছিল, ছাত্ররা ছিল এবং আমরা হকাররা ছিলাম এবং যত শ্রেণীর লোকজন সবাই ছিল এক হইয়া আওয়ামী লীগ সরকারের ধাওয়াইছি। আমরা ধাওয়াবার পরে এই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই যে কয়টা মাস গেছে, আমরা যারা অরিজিনাল বিএমপি করছি আমরা অবশ্যই অনেক কষ্টের ভিতরে ছিলাম, কারণ আমাদেরকে ফ্যাসিস্টের মতো বানাবার জন্য বহু চেষ্টা ফিকির এক ধরনের লোকজন করছে, যাতে একমাত্র আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মতো আমরা চলছি। আমাদেরকে আল্লাহর রহমতে ইজ্জতের সহিত আল্লাহ রাখছে। এই যে ইলেকশনে এমনভাবে ইলেকশনটা ফেসিস্ট যাওয়ার পরে সাজাইছিলে যাতে আমরা বিএমপি এই ইলেকশনে অংশগ্রহণ না করতে পারি, এইরকমের। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডক্টর ইউনূস সাহেব তাদের প্রচেষ্টায় ইনশাল্লাহ সুন্দর একটা ইলেকশন পাইছি। আমি ইলেকশনের আগে বহু জায়গায় ঘুরছি, তাতেও তারা যেভাবে আমাদেরকে নামে কলঙ্ক ছড়াইছে, কিন্তু এই কলঙ্কগুলো সাধারণ মানুষ নেয় নাই। আল্লাহর রহমতে আমি বলছিলাম 200 থেকে 250 সিট নিয়ে আমরা বিএমপি পাস করবো, কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া যে ওইটা না হলেও 200 ঊর্ধ্বে সিট দিয়েছে, এটাও আল্লাহর দ্বারা শুক্রিয়া। এখন আমরা আমাদের নেতা তারেক রহমান যেভাবে 31 দফা দাবি করছেন, অঙ্গীকার দিয়েছেন, ঠিক ওই কায়দায় দেশ চালাইলে ইনশাল্লাহ দেশ ইউরোপের ক্যান্ডিডেট ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কিছু বলেন। পেপার পত্রিকা তো দেখলেন, দেওয়াল পত্রিকা খুব আগ্রহের সাথে, তা এমনি মনের বাসনা নাকি সরকার পরিবর্তন হলো আগামীকাল সব? আমি মূলত দৈনিক প্রতিদিন সকালবেলা বাংলা পত্রিকা থেকে শুরু করে ইংলিশ মিডিয়া পত্রিকা পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা পত্রিকা বাংলাদেশের খবর আমি রাখি। তবে বিগত সরকারের আমলে যাই ঘটে থাকুক না কোনো, বর্তমান পিছনের দিক তাকাইয়া দেখে কোনো লাভ হবে না। পিছনের দিক তাকানে ওই দৃশ্যটা আবার স্মরণ করে সামনের প্রজন্মে মাননীয় বর্তমান নবনির্বাচিত প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি সরকার গঠন করার পরে আপনি মন্ত্রী পরিষদে এমন কোনো দুর্নীতিবাজ লোকদেরকে বসাবেন না, এমন কোনো অর্থশালী বিত্তশালী যারা নাকি সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা আজও লোন পরিশোধ না করে আবার নির্বাচিত হয়েছে, তাদেরকে যদি মন্ত্রী পরিষদে বসান তাহলে এই দেশের অর্থ আবার পাচার হয়ে যাবে, কিন্তু আপনি যতভাবে চেষ্টা করেন আপনি ট্যাকেল দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যাতে কোনো বদনাম না হয়, আপনার যাতে সম্মান বাড়ে, সেদিক থেকে এমন সততার লোকদেরকে দিয়ে আপনি মন্ত্রী সভা গঠিত করেন। অনেক বড় না, ছোট্ট আকারে একটা মন্ত্রী সভা গঠিত করেন, আপনি সুন্দরভাবে আপনার মতন করেন আপনি রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনার মেধা শক্তিতে যেটা আসে সেইটার উপরে মেসেজ করে আপনি রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালাইছেন, ওনার উপদেষ্টাদেরকে দিয়া কিছু আমলাতন্ত্রকে দিয়া ওনাদের কথা নিয়ে রাষ্ট্র চালাইছেন, যার কারণে একমাত্র অধঃপতন এই দিক থেকে। সেদিক থেকে আপনি হেফাজত থেকেন, নিজের বুদ্ধিতে
আপনি রাষ্ট্র পরিচালনা করেন। সাবেক সবল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ আপনার মা জননী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার বাবা সাবেক সবল মেজর জিয়া সাবেক রাষ্ট্রমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনি তার থেকে আরও চেষ্টা করবেন বেশি ভালো, আপনার মার থেকে আপনার বাবার থেকে আরও বেশি সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করে এদেশের একটা নক্ষত্র তারকা হিসেবে আপনি পরিচিত হবেন। নক্ষত্র তারকা হিসেবে আপনি উদয়িত হন। আপনাকে সামনে ভবিষ্যতে আবারও জনগণ আপনাকে ক্ষমতায় আনবে। আর যদি আপনি ওই সমস্ত লোকের সাথে আপনার যারা দুর্নীতিবাজ এমন লোকে মন্ত্রিত্ব দিয়ে উপদেষ্টাদের পরামর্শ নিয়ে যদি কর্ম করে রাষ্ট্র চালান, বিগত আওয়ামী লীগ সরকারের আমল মতন পদপতন আপনারও আসবে। সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে আপনার জ্ঞান অনুসারে আপনি রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনার মনের মতন করে সুন্দরভাবে একটা সুন্দর রাষ্ট্র আপনি এই দেশের মানুষকে উপহার করেন। ধন্যবাদ আপনাদেরকে। শুধু দর্শক, আলমবাগ রাজধানী ঢাকায় এখন মূলত মানুষের মুখে মুখে আগামীকাল নতুন সরকার শপথ গ্রহণ করবেন এবং আগামীতে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চান। প্রত্যেকেরই একই কথা এবং সেই ধরনেরই মন্তব্য তারা করলেন এবং ধারাবাহিকভাবে আমরা রাজধানী ঢাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎ গ্রহণ করলাম আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা। আলম ভাই।